নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ একটা খিচুড়ির রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে নবরত্ন খিচুড়ি। এর আগে আমার চ্যানেলে অনেক রকম খিচুড়ি দেওয়া আছে, কিন্তু আজকে নিয়ে আসলাম একটু নবরত্ন ঝিচুড়ির রেসিপি। জানি তোমরা সকলেই জানো, তবু আমি কি করছি সেটাই দেখাচ্ছি। দেখিয়ে দিলাম কী কী সবজি নিয়েছি, আর একটু জল ঝরানো ছানা নিয়েছি। তোমরা ইচ্ছে করলে পনিরও দিতে পারো, আমি পনির আনিনি, ঘরে ছানা ছিল, সেই ছানাটুকুই নিয়েছি, ওটা দিয়ে একটু বড়া বানাবো। তো দেখো, দেখতে থাকো। তো এখানে আমি 200 গ্রাম হোক চাল নিয়েছি আর 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। খিচুড়িটা আমি মুগ ডাল দিয়েই করছি, শুধু মুগ ডাল দিয়েই করছি। তো দেখো, মুগ ডালটা কিন্তু সুন্দর করে প্রথমে ভেজে নিতে হবে, খুব লাল লাল করে ভাজবো না। মানে ডালের যে একটা সুন্দর গন্ধ আছে ভাজার পর যেটা বেরোয়, সেই গন্ধটা বেরোলেই আমি নামিয়ে রেখে দিলাম। খুব বেশি ভেজে দিলে সেই কড়া ভাজার একটা আলাদা গন্ধ, আর একটু কম ভাজার কিন্তু আলাদা সেন্ট, ওটা একটা ভোগের খিচুড়ির একটা গন্ধ বেরোয়। তো দেখো, চাল আর ডালটা একসাথে আমি ধুয়ে নিলাম, নিয়ে এখানে আমি আগের থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল আর চালটা একসাথে। আগে ফুটিয়ে নেব ডাল চালটা, তারপরে সব কিছু এখানে মেশাবো। তো বসিয়ে দিলাম, আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি সবজিটা রেডি করব। তো এদিকে হতে থাকুক, আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিলাম সাদা জিরে ফোড়ন। দেওয়ার পর দেখো, এখানে নারকেল কুচি দিলাম, নারকেল কুচিটা হালকা ভেজে নেব। নারকেল এখানে কুচি করে দিয়েছি। দেওয়ার পর প্রথমে নারকেলটা দিলাম, তারপরে দিয়ে দিলাম আলুটা আর নারকেলটা একসাথে একটু ভেজে নেবো। আমি কোনো সবজি কিন্তু এখান থেকে ভেজে তুলে রাখবো না, একবারেই ফোড়ন দিয়ে কিন্তু আমি সবজিটা ভেজে নিচ্ছি। আর একটু তাড়াতাড়ির জন্য আমি ওদিকে ডাল আর চালটা একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ইচ্ছা করলে না করলেও হয়, এর সাথেও ডাল চাল ভেজে নিয়েও করা যায়, কিন্তু আমি যেভাবে তাড়াতাড়ি হবে সেটার জন্যই করছি ওইভাবে। তো দেখো, নারকেল আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে আর তারপরে দিয়ে দিলাম গাজর কুচি। এবার গাজর কুচিটা দিয়ে, কুচি না গাজরগুলো দেখো কীভাবে আমি কেটে নিয়েছি গোট গোট করে, দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ফুলকপিটা। সব কিছু খুব বেশি বড় করে কাটিনি, ফুলকপিটাও একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি বিনস। তোমরা ইচ্ছা করলে আরও কোনো সবজি অ্যাড করতে পারো, তো আমি এখানে দিলাম বিনস, আলু, ফুলকপি, গাজর আর নারকেল। দিলাম সামান্য হলুদ, দিয়ে দিলাম সামান্য নুন, বেশি নুন এখন দিলাম না, এই সবজিটা ভাজার আন্দাজে আমি নুনটা দিলাম। সবজিটা ভাজা ভাজা করে নিচ্ছি, এরপরে দিয়ে দিলাম মটরশুঁটি। এই আমি সবজি দিলাম, আর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, সব একসাথে এরকম নুন হলুদ দিয়ে ফোড়নটার সাথে ভাজা ভাজা করে নেব। প্রথমে তেলটা আমি খুব কমই দিয়েছি, কিন্তু তোমরা ইচ্ছা করলে আরও বেশি তেলও দিতে পারো। এখানে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। এদিকে দেখো ফুটে গেছে। চাল ডাল খিচুড়ি হতে কিন্তু কোনো অত বেশি সময় লাগে না। তো দেখো, এই জন্য ফুটে গেছে চাল ডাল, জন্য আমি হলুদ দিয়ে দিলাম, কিন্তু
চাল ডাল একটু ফোটার পরেই হলুদটা দিতে হয়, নাহলে কিন্তু আগে যদি হলুদ দিয়ে দেওয়া হয় অনেক সময় চাল ডাল কিছুই সেদ্ধ হয় না। ওই জন্য চাল ডালটা সেদ্ধ হওয়ার পর আমি হলুদটা দিলাম। হলুদটা দিয়ে দিলাম, এবার হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, এবার দেখো সবজিটার মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলা। তার আগে তোমাদের বলা হয়নি, ওর মধ্যে আমি কিন্তু অনেকটা আদা বাটা দিয়েছি। আদা বাটা দিইনি, একটু গ্রেট করেই দিয়েছি, কিন্তু ওটা তোমাদের বলা হয়নি। দিয়ে এবার দিয়ে দিলাম সবজিটার মধ্যে ভাজা মশলা। ওটা জিরে, ধনে আর তেজপাতা শুকনো খোলায় গরম করে ভেজে গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা করে। দেখো, দিয়ে তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি এবার, যেহেতু ওইদিকে রেডি হয়ে গেছে অনেকটাই, দেখো চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম, সবজিটার মধ্যে আমি দিয়ে দিলাম খিচুড়ি। চাল ডাল সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে দিয়ে আরেকটু আমি একটু গরম জল দিলাম। নাহলে কিন্তু একদম লেগে যাবে তলায়, ওর জন্য একটু গরম জল। আর এটা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে তো, কিন্তু ঠান্ডা হলে একদম বসে যাবে, চাপ চাপ হয়ে যাবে। ওই জন্য সবসময় একটু পাতলা রাখতে হবে। এবার এখানে আমি আন্দাজ মতো দিয়ে দিলাম নুন। নুন চিনি তোমরা যে যার আন্দাজ মতো দেবে। খিচুড়িতে সবসময় একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, খুব বেশি নুন হলে ভালো লাগে না। তো ব্যাস, এবার এটা এদিকে ফুটবে, আমি ওইদিকে ছানাটা দিয়ে একটু নুন আর একটু ময়দা মেখে ছানাটা দিয়ে একটু বড়া বানিয়ে নেব। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে পনিরও দিতে পারো, তো আমি পনির দিচ্ছি না। দেখো, এই যে এটা ছানাটার মধ্যে একটু নুন, সামান্য একটু নুন আর একটু ময়দা মেখে নিয়েছি, আর কোনো ম্যাশ করিনি অত। দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু ছোট ছোট করে বড়ার মতো ভেজে নেব। এর মধ্যে নবরত্ন খিচুড়ি, পোলাও সব কিছুতেই পনির দেওয়া যায়, দিতে হয় পনিরটা, কিন্তু আমার কাছে পনিরটা ছিল না, এই ছানা ছিল বলে এই ছানাটা দিয়েই আমি একটু বড়া করে নিলাম। এমন কিছু এর মধ্যে কোনো মশলা দেইনি, এমনি বড়াটা করছি, শুধু একটু নুন দিলাম আর একটু বড়াটা টাইট হওয়ার জন্য একটুখানি ময়দা দিয়েছি। ওটা তোমাদের দেখালাম না, আমি বলে দিলাম, বেশি সব দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো দেখো, এখনও ওই পিঠটা ভালো ভাজা হয়নি, ভাজা হয়ে গেলে আমি নামিয়ে এর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এই দেখো আমার এদিকে খিচুড়ি কিন্তু একদম শেষের পর্যায়ে। তো এবার আমি এর মধ্যে একটু গোটা গরম মশলা গুঁড়ো করে দেব। তার জন্য খুব শাহি গরম মশলা দেব না, এখানে লং, দারচিনি, এলাচ নিয়ে নিয়েছি, ওইগুলোই আমি একটু গুঁড়ো করে দিচ্ছি, শিলপাটায় গুঁড়ো করে। আর দিয়ে দিলাম আমি আমার আন্দাজ মতো চিনি। তো এরপরে গরম মশলা গুঁড়োটা দেব, দিয়ে দেবো ঘি, আর দিয়ে দেবো, এই দেখো ওই গরম মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দেবো ওই ছানার বড়াগুলো এর মধ্যে। তো বন্ধুরা, আমার আজকের এই নবরত্ন খিচুড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সরস্বতী পুজোর দিন করে দেখবে, খুবই সুস্বাদু হয়, একটা আলাদা স্বাদ হয়। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে, আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আগামী দিনের সব রেসিপিগুলো, যত নিত্য নতুন রেসিপি আমি দেবো, তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে আমি তুলে নিলাম। দেখো, বেশ সুন্দর আমার ছানার বড়াগুলো একদম ভাঙেনি। ব্যাস, তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো সকলকে টাটা, বাই বাই। তার আগে, সাজানোর আগে একটু পোড়ানো নারকেল ছড়িয়ে দিলাম উপর দিয়ে। খিচুড়িতে আমি দেইনি, খিচুড়িতে আমি কুচিয়ে দিয়েছি, এখানে আমি কোরানো নারকেল দিলাম। ব্যাস, এই পর্যন্তই। সকলকে
টাটা, বাই বাই।